হ্যাঁ, স্ক্রিন শেয়ার করেন। চেষ্টা শুরু করে কাতার, যেখানে হামাসের কাছে বন্দী স্ক্রিন শেয়ার আসছে না ভাইয়া। কাতারের লক্ষ্য। দেন। অক্টোবরের দিকে হামাসের কাছে বন্দী 4 জন ইসরায়েলি মুখপাত্র ভূমিত ছিল কাতার। এবার আসছে। ভাইয়া প্লাসটা দেখতে পাচ্ছি না ভাইয়া। দেখো না কা ভাইয়া ওই যে ওইটা একটু উপরে উঠান ভাই। আসছে ভাই। ভাই এই যে এগুলো কি কেটে দিব? কোনটি? এই তো ভাই ক্লোজ আসছে, পরে আরেকটা আছে শো কোশ্চেন, এগুলো। লাগবে না। জি ভাই। ঠিক আছে, so আমরা সেটিং দেখছিলাম না? ভিডিও আছে জি আপনার? ভাই। ভিডিও নামাইছেন? জি ভাই, ভিডিও আপলোড আনলিস্ট করছি তো ভাই। মানে আছে কি না আবার? জি ভাই আছে। ঠিক আছে, কয়টা আছে? ভাই একটা ইয়ে করছি ভাই। ভিডিও একটাই আছে নাকি, এটা বলছি। না ভাইয়া, চ্যানেলে একটা আমার কাছে আছে অনেকগুলো ভাই। চ্যানেলে একটা ভিডিও দিচ্ছি আপনার ভাই। কাছে কয়টা আছে? চ্যানেলে একটা আছে ভাইয়া। বলতেছে আপনার কাছে কয়টা আছে, কথা না চ্যানেলে জিজ্ঞেসি না, আমরা চ্যানেলে আমি দেখতেছি। ও ভাই, আমার কাছে আপনি যতগুলো ক্লাস করেছেন সবগুলোই আছে। ঠিক আছে, ওকে। তো আমরা নতুন করে যদি একটা ভিডিও আপলোড করতে চাই, কিভাবে করব জি দেখেন। আমরা এখানে ক্রিয়েট অপশন আছে, ক্রিয়েটিং এখানে অনেকগুলো বিষয় আছে, যেমন আপলোড ভিডিও, গো লাইভ, আপনি এখান থেকে আপলোড করতে পারবেন, লাইভে যেতে পারবেন এবং পোস্ট তৈরি করতে পারবেন, নিউ প্লেলিস্ট, প্লেলিস্ট তৈরি করা যাবে। তো প্লেলিস্টটা কি? প্লেলিস্ট হচ্ছে আমার কাছে আহ, অনেক ক্যাটাগরি ভিডিও আছে, কিন্তু আমি চাচ্ছি আলাদা আলাদা ক্যাটাগরি ভিডিওগুলো আলাদা আলাদা হোল্ডার করার জন্য, যেটা মানুষ এটা আলাদাভাবে দেখে। ধরেন কেউ যদি ব্লগ করে, এখন সে বাংলাদেশি ব্লগ একটা হোল্ডারে রাখলো এবং ইন্ডিয়ার ব্লগ আরেকটা হোল্ডারে রাখলো, তখন সে এখান থেকে ক্রিয়েট পোস্টে গিয়ে ক্রিয়েট পোস্টে মানে পোস্টটা ক্রিয়েট মানে নিউ প্লে লিস্ট করবে, কেমন? তাহলে জি ভাই। হচ্ছে সেখান থেকে মানুষ দেখবে। জি ভাই। আপনি যখন প্লে লিস্টে আপনার ভিডিওগুলো আলাদা আলাদা করে রাখবেন, তখন মানুষ আলাদাভাবে দেখবে যে কোনটা বাংলাদেশি ব্লগ, কোনটা ইন্ডিয়ান ব্লগ, কোনটা সাদেকের ব্লগ, এরকম। অথবা আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে দিচ্ছেন, কোনটা ফেসবুক মার্কেটিং যে ভিডিওগুলো আলাদা আলাদা করে এটা প্লে লিস্ট করলেন, ঠিক আছে? এই জন্য জি আপনি ভাই। চ্যানেলে গেলেই দেখবেন যে প্লে লিস্ট কোথায় থাকে। তো আমি এখান থেকে যাচ্ছি, একটা চ্যানেল প্লে লিস্ট হচ্ছে এইটা, কেমন? জি ভাই। এই প্লে লিস্ট গুলো দেখেন, এখানে আমি শর্ট ভিডিও একসাথে রাখছি, তারপরে ফ্রি সাপোর্ট লিঙ্ক একসাথে রাখছি, ইউটিউব ইউটিউবে ক্লাস একসাথে রাখছি। দেখা যায় এখান থেকে এখানে 47টা ভিডিও আছে। তো কেউ যদি ইচ্ছা করে তখন সে আমাদের ভিডিওগুলো এখানে দেখতে পাবে। স্টুডেন্ট সাকসেস স্টোরি এখানে রাখছি, তো কেউ জি চাইলে ভাই। ভিডিওগুলো আলাদা আলাদা দেখতে পারবে, কেমন? এগুলো আমি আলাদা ফোল্ডারের মতো রাখছি, এটাই বলে প্লে লিস্ট, কেমন? জি ভাই। পডকাস্ট, পডকাস্ট হচ্ছে কেউ যদি পডকাস্ট টডকাস্ট করে তাহলে এখান থেকে দেখবে। ফাইন, তো আমরা আপলোড করবো, রাইট? জি ভাই।
তাহলে যান সিলেক্ট ফাইলতে যান, ক্লিক করেন, হ্যাঁ একটা ভিডিও আনেন, অন্য একটা ভিডিও। ওকে, আমরা তাহলে এখানে কয়েকটা টাইটেল দিতে পারবো, যদি প্রত্যেকটা যদি আমরা সেট করবো। এটা কিসের ভিডিও, কোন টপিক? ভাই ওই যে ওই দিন যে ওই যে করাছিলেন যে সেটিংস পরে সেটিংস এর ভিডিও ভাইয়া, ইউটিউবের সেটিংস সেটিং, এর পরে পারমিশন নেওয়া দিবে। ইউটিউবের সেটিং। ওকে, আবার এতটুকু দিচ্ছি, এটা আমরা চেঞ্জ করব। আর এখানে হচ্ছে ডেসক্রিপশন, মানে ভিডিও সম্পর্কে আমরা কিছু লিখতে পারবো। জি তারপর হচ্ছে নিচের দিকে প্লে লিস্ট, আর এখানে একটা অপশন আছে থাম্বনেল। সামনে আমরা ভিডিওর জন্য থাম্বনেল এখানে তৈরি করতে পারবো কোথায়, ক্যানভাতে, রাইট? জি ভাইয়া। আমরা ক্যানভাতে চলে যাব। তারপর যদি কোনো ডিজাইনার থাকে, তখন একটা কোম্পানি বড় হলে তখন ডিজাইনার থাকবে আলাদা, বাট আমরা আপাতত নিজেরা করে নেব। হুম ক্যানভাতে যান, ক্যানভা সার্চ দেন। জি ভাইয়া। ভাই এখানে লিখবো থাম্বনেল ক্রিয়েট। লেখেন ইউটিউব থাম্বনেল। ভাই আসছি। এখানে যে কোনো একটা ফ্রি আমরা ইউজ করব। এখানে দিবেন ভিডিওটার যে টাইটেল, ভিডিওটা কিসের উপর, যেমন ইউটিউব চ্যানেল সেটিংস। সেটআপ বা সেটআপ, হ্যাঁ। তো এটা আরো সুন্দরভাবে ডিজাইন করতে হবে, এবং হচ্ছে আপনার মতো করে যারা ভিডিও দেয় ইউটিউব চ্যানেল সেটআপ লিখতে বা ইউটিউব চ্যানেল সেটিং লিখতে, অন্যান্য ভিডিওর টাইটেল থাম্বনেল গুলো কেমন, হ্যাঁ একটা আইডিয়া নিতে হবে যে তারা কিভাবে দিচ্ছে। এখান থেকে আমরা দেখবো। ঠিক আছে ভাই, দেখে পরে আরো সুন্দর করে তৈরি করে পরে দিব নাকি ভাই? হ্যাঁ হ্যাঁ, এটা অবশ্যই, এটা তো আমি দেখাচ্ছি আপাতত। তারপর হচ্ছে আপনার মতো করে আপনি সুন্দর করে ডিজাইন করবেন। ঠিক আছে ভাই।
তারপরে বাম দিকে নিচের দিকে গেলে এখানে আরো অনেক ডিজাইন আসবে। জি ভাই। সালাম আলাইকুম স্যার, কেমন আছেন?
ভাইয়া ইয়া আসেনি দেশে। জি ভাই বলে, হ্যাঁ আছে, ওই যে ওয়াইফাই ডিস্টার্ব ভাই, ওই যে মেন ডাকা আগুন লাগছে তো, হুম এই হুম। কারণে ওয়াইফাই ডিস্টার্ব আর। আচ্ছা আচ্ছা। আপাতত এটা আমি দেখাই দিচ্ছি, তো এটা দেওয়ার দরকার নেই, কেমন? আমরা চ্যানেলে চলে জি যাব। এটা আপনি জি করবেন, ভাই। এখানে কিভাবে করবেন এটা আমি দেখাই দিচ্ছি। তো আইডিয়া, ওই যে এর পাশে একটা ট্যাব নিয়ে ইউটিউব সার্চ দিয়ে দেখবেন ইউটিউব চ্যানেল সেট আপ। এটা হচ্ছে প্লে লিস্ট। জি ভাই। এখন বলেন প্লে লিস্টটা কি? প্লে লিস্টে যে ভাই আলাদা আলাদা ফোল্ডারে যে আমরা ভিডিও গুলো রাখি, ওইটাই হলো প্লে লিস্ট ভাই। হ্যাঁ, তো এখন এই ভিডিও প্লে লিস্টে রাখবেন কিনা, রাখলে ক্রিয়েট প্লে লিস্ট। জি ভাই। তাহলে আমি এখান থেকে ক্রিয়েট প্লে লিস্টে যাব, নিউ প্লে লিস্ট। এটার নাম ইউটিউব টিউটোরিয়াল, চাইলে ডেসক্রিপশন দিতে পারবেন। পাবলিসিটি হচ্ছে এটা, সবাইকে দেখাতে চাইলে পাবলিক, ক্রিয়েট। তাহলে এই ভিডিওটা এই প্লে লিস্টে চলে আসবে, রাইট? ডান। জি ভাই। তারপর নিচে আপনি যে আপলোড করছেন এটা কি বুঝি বুঝি করছেন, না কিছু না বুঝিয়ে করছেন? ভাই বুঝে বুঝে তো করলাম ভাই। সব কি বুঝছিলেন বলছি, সব সকল অপশন জি ভাইয়া। কেমন বুঝছেন? আপনি আপনি দেখাই দিলেন না, ওইটা দেখে দেখে করছি। কেন আপলোড করার আগে আমি দেখেছিলাম? দেখেনি তো। না ভাই, ওইটা আমি নিজে আপলোড করাটা আমি নিজে নিজে করছি ভাই। এটাই বলছি আর কি, আপনি কি বুঝে বুঝে করছেন কিনা, নাকি কিছু না বুঝাও হয়েছে আপলোড করাটা? আমি, জি ভাই, না বুঝেই করছি ভাই, ওই জায়গায় আপলোড হম লেখা হম, ছিল, ওই এটাই জায়গা বলছি, থেকে। এটাই এটা বলতে হবে। হ্যাঁ, এবার আসেন নিচে। এখানে এসে বলছে যে এটা কি বাচ্চাদের জন্য তৈরি, আমি বলছি নো, রাইট? জি ভাই। এখানে লাস্টে কিছু বিষয় আছে, যেমন হচ্ছে আপনি যদি কাউকে বলেন যে ভাই এত বয়স থেকে এত বয়সে আমি এটা অ্যাকচুয়ালি নো, ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিও, আমার এখানে সবাই 18 উপরে দেখবে, এগুলো আপনি এখানে লিখে দিবেন। নিচে থেকে আরো কিছু বিষয় আছে, এগুলো যেভাবে সেভাবে থাকবে, এগুলো ধরার দরকার হয় না। এখানে ট্যাগ আছে, এটা আমরা পরে দেখব। এখানে কিছু ল্যাঙ্গুয়েজ বিষয় আছে, যে কোন দেশি মানুষকে বা কোন ল্যাঙ্গুয়েজে মানুষকে তুমি ভিডিওটা দেখাতে চাও বা দেখতে চান। ইউটিউবে তো অনেক ল্যাঙ্গুয়েজের ভিডিও হয়, রাইট? জি ভাইয়া। ওকে, তো আপনি, ক্লায়েন্ট যদি বলে তুমি ইংলিশ যারা ভিডিও দেয়, ইংলিশে যারা ভিডিও দেখে তাদেরকে যাতে দেখায়, তখন ইংলিশ দিয়ে দিবেন, না হলে ধরার দরকার নেই। ওকে। জি ভাই। ক্যাপশন সার্টিফিকেশন, গুলো বড় বড় চ্যানেলদের একটা সার্টিফিকেট থাকে, আমাদের দরকার নেই। রেকর্ডিং ডেট অ্যান্ড লোকেশন, আপনি যদি বলেন, ভাই আজকে রেকর্ডিং ডেটটা আমি ইনক্লুড করে দিব, ধরুন রেকর্ডটা করছেন ভিডিওটা 26 তারিখ, আজকে 31 তারিখ, তখন এটা ইনক্লুড করে দিবেন। ভিডিও লোকেশন চালিয়ে দিতে পারবেন, নাহলে দরকার নেই।
এখন এগুলা যুব বাস্তব থাকবে। নেক্সট। তো এখানে দেখেন এইখানে কি বলে, এখানে এন্ড স্ক্রিন অ্যাড কার্ড, এটা আমরা লাস্টে দেখব। এখান থেকে কিছু অ্যাড করবো না, এবং লাস্টে সে চেক করছে কোনো কপিরাইট ইস্যু আছে কিনা। কোনো কপিরাইট ইস্যু নেই। নেই, নো কপিরাইট ইস্যু। জি ভাই। তো নেক্সট করে দিব। এবার এখানে আমাকে প্রাইভেট হচ্ছে কি, আমি যদি করি তাহলে শেয়ার করতে পারবো এবং তাকে ইমেইলে শেয়ার করবো, রাইট? জি ভাই। পারবো না। এরপর না হচ্ছে, তাহলে আমাদের দরকার নেই প্রাইভেটলি। আর আনলিস্ট হচ্ছে যাকে আমি লিংক দিব সেই জি দেখবে, ভাই। আমি আপলোড করে লিংকটা তাকে দিব, সেই দেখবে। অন্য কেউ দেখতে পাবে না। পাবলিক হচ্ছে সবাই দেখবে। সবাই দেখবে। তো পাবলিশ করে এখানে আরেকটা শিডিউল আছে, যেটা হচ্ছে শিডিউল। শিডিউলটা জি কি? ভাই। যে কত তারিখে কয়টা বাজে এটা পাবলিক করছি, পাবলিশ করতেছি ভাই এটা। শিডিউলটা হবে না, শিডিউলটা হচ্ছে আপনি যদি বলেন যে ভাই তুমি 3 দিন পরে এটা পোস্ট হোক, কেমন, ও জি ভাই। তাহলে আমার এটা শিডিউল হবে। যেমন আমি যদি 3 তারিখ দিই, তাহলে 3 তারিখে যা এটা পোস্ট হবে, এখন হবে না, রাইট? জি ভাই। এটা তো আমরা এখান থেকে আনলিশ দিব, দিয়ে এটাকে আমরা পরে এসইও করতে হবে। তো সেভ অর পাবলিশ, আমি এটা আনলিশ করে দিলাম, সেভ। তাহলে এটা কিছুক্ষণ সময় নিবে এবং সেটা আপলোড হবে। ক্লিয়ার? কোনো প্রশ্ন থাকতে বলে। না ভাই, ক্লিয়ার। তো এবার আমি এটা ক্লোজ করে দিব। তো আমি এখানে আসলাম, তো এটা হচ্ছে আমাদের ভিডিও। জি ভাই। এইখানে কি করবেন, ডিটেলসে ক্লিক করবেন। তো ওটার জন্য আসলে আমাদের আলাদা একটা ক্লাস নিতে হবে লম্বা করে, যেমন হচ্ছে এসইও থেকে শুরু করে। যেমন এইখানে আপনাকে টাইটেল দিব, এখানে আমরা আগে কিছু দেখি। এইখানে ইন্ড স্ক্রিন এগুলো দেখিনি। ইন্ড স্ক্রিন কি? ইন্ড স্ক্রিন হচ্ছে ভিডিও লাস্টে দেখবেন যে এটি কিছু লিঙ্ক চলে আসছে। যেমন আমি এখানে একটা ভিডিও ওপেন করি, তো এটা স্লো করছে।
এবার আমি যদি লাস্টের দিকে যাই, আমি অ্যাড করছি কিনা জানি না, এগুলো অ্যাড করতে হয়। স্লো কেনা? জি ভাই, নেট স্লো। ইন স্ক্রিনটা আপনি বুঝছেন কিনা নাকি দেখাতে হবে? ভাই হ্যাঁ, একটু দেখাই দেন ভাই, তাহলে ভালো হবে। ওকে। একটু দেখাই দেন তাহলে ভালো হবে, আমার বুঝতে গেলে। নেটের যে অবস্থা, ওকে, তো আমি এখান থেকে একটা ভিডিওতে যাই। তো এটা লাস্টের দিকে বেশি উঠবে। এখন কেউ যখন একটা ব্যক্তি আমার ভিডিও দেখতেছে, লাস্টে তারা কিছু রিকমেন্ড করবে যে তুমি এই ভিডিওগুলো দেখো। হুম, তো আমি একটু সামনে যাই, এটা মানে লাস্টের 6-7 সেকেন্ড আগে দেখাবে। এই দেখেন, একটা ইয়ে আছে, লিঙ্ক আছে না, একটা ভিডিও, জি ভাই, জি ভাই। এটা হচ্ছে ইন্ডি স্ক্রিন। ইন্ডি স্ক্রিনে আপনি অন্য ভিডিও হুম, অ্যাড করতে পারেন। এখন আমি যদি ওই ভিডিওতে ক্লিক করি, মানে যখন আমার এই ভিডিওটা দেখা শেষ হবে, ওই ভিডিওতে ক্লিক করলে মানুষ এখানে চলে যেতে পারবে। আর এক ভিডিও লিঙ্ক আসবে। হ্যাঁ, ওই ভিডিও শেষে যে ভিডিওর লিঙ্ক আসবে, ওই ভিডিওটা দেখা হলে আবার আগের ভিডিওতে ফেরত যাবে ভাই। আগে ভিডিওতে বুঝি নাই কি কর, লিঙ্ক দিলে লিঙ্কে ক্লিক করলে ওই ভিডিওতে যাবে। আগে যে ভিডিওর লিঙ্কটা হয়েছে শেষের দিকে শো করছে। জি ভাই। মানে সহজ বিষয় হচ্ছে, আপনি একটা ভিডিও দেখতেছেন, এবার জি ভিডিও ভাই। লাস্টের দিকে আরো একটা লিঙ্ক দেখাবে যে তুমি এই ভিডিওটাও দেখো, এখানেও আমাদের আরো ভিডিও আছে। তা আপনি ওইখানে এটা ক্লিক করলে ওই ভিডিওতে নিয়ে যাবে। এটা ইন্ডি স্ক্রিনের খেলা, কেমন? জি ভাই। আমরা অ্যাড করি, আপনাকে দেখাই ইন্ডি স্ক্রিন। আমি বলতেছি ইন্ডি স্ক্রিন অনেক, যেমন হচ্ছে দুইটা লিঙ্ক অ্যাড করা যায়। এখানে চ্যানেলের লোগো, এখানে একটা, মানে এখানে এটা হচ্ছে ডিজাইন, এটা কোন ডিজাইন রাখতে চান। ধরুন আমি এটাতে রাখলাম, জি ভাই। এটা আপনার চ্যানেলের ছবি থাকবে, আর এটা হচ্ছে আপনি ভিডিও অ্যাড করবেন। ভিডিওটা কোথায় অ্যাড করবেন? আমি যদি নিচের দিকে যাই, বেস্ট ভিউ আর চুজ স্পেসিফিক, আমি নিজে নিজে চুজ করবো যে আমার এই ভিডিওটা আছে আপাতত। আপনার যে ভিডিওগুলো থাকবে এগুলোই ইন্ড স্ক্রিন হবে, অন্য জি ভাই। video হবে। তো আমি এখান থেকে, তার মানে মানে এটা দেখলে ওইটাও দেখবে, রাইট? জি ভাই। শেষ। এবার হচ্ছে কার্ড। কার্ডটা দেখে নিই। অনেক সময় অনেক জি ইউটিউবার ভাই। বলে থাকে যে আমাদের বিষয় জানতে হলে আই বাটনে ক্লিক করুন। আই বাটন জি ভাই। বলতে এখানে একটা আই বাটনে দেখেন, এই আই বাটনে একটা কি লিংক থাকে। ক্লিক করুন। জি।
এখানে আমি লিঙ্ক অ্যাড করি নাই, আরেকটাতে যাচ্ছি। আই বাটন অ্যাড না করলে আই বাটন দেখবেন না। তো আমি অন্য একটা ভিডিওতে যাই মানুষের। ভিডিওতে চলেন আমরা। হ্যালো, হ্যালো, হ্যালো।